আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবারও আপনাদেরকে একটি মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার সামনে যে নদীটি প্রবাহিত হচ্ছে, এটি হচ্ছে জিঞ্জিরাম নদী। যে নদীটির দৈর্ঘ্য প্রায় 55 কিলোমিটার। নদীটির উৎপত্তি স্থল হচ্ছে ভারতের মেঘালয়। জিঞ্জিরাম নদীটি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। 55 কিলোমিটার দীর্ঘ একটি নদী। দীর্ঘের দিক দিয়ে নদীটি অনেক দীর্ঘায়িত একটি নদী। দেখতে পাচ্ছেন যে পানি প্রবাহিত হচ্ছে তা হচ্ছে পাহাড়ি ঢলের পানি। আর এই পাহাড়ি ঢলের জন্য নদীর পাড়ে যে কৃষি জমি রয়েছে, যেগুলোতে কৃষক ধান চাষ করেছিল, সেই জমিগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং অনেক আহ, ধান পানির নিচেও চলে গেছে। দেখতে পাচ্ছেন কিছু ধান রয়েছে যেগুলা আহ, মানে কিছু পরিমাণ ভাসা রয়েছে। এখনো ধানগুলো পরিপক্ক হয় নাই বিধায় কৃষক এখনো কাটতে পারে নাই। তাতে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। আহ, দেখতে পাচ্ছেন পাহাড়ি ঢল এবং নদীর স্রোত অনেক বেশি। পাহাড়ে বৃষ্টিপাতের জন্য বাংলাদেশের দিকে যখন পানি দেয় আসে তখন স্রোত অনেক বেশি থাকে এবং ওই পাহাড়ি বৃষ্টি এবং ঢলের জন্য বাংলাদেশ যেহেতু নিচু অঞ্চল, তো এই এলাকায় ফসলি জমিগুলো বিশেষ করে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো এখন দৃশ্যটা অনেক বেশি সুন্দর, তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।